উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। বৃহস্পতিবার ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। 10 দিনে 9 বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 83 পয়সা বেড়ে হলো 111 টাকা 35 পয়সা ও ডিজেল 80 পয়সা বেড়ে হলো 96 টাকা 22 পয়সা। বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল 110 টাকা 52 পয়সা ও ডিজেলের দাম ছিল 95 টাকা 42 পয়সা। উল্লেখ্য, 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এখন যেন সেই আশঙ্কাই সত্যি হয়ে ধরা দিচ্ছে সাধারণ মানুষের কাছে। মাত্র অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে অসন্তোষ সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে। পেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধিতে লোকসান হচ্ছে গাড়ি চালকদের, জানাচ্ছেন তারা। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। আজও রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী এবং যেটা মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের তরফ থেকে আগামী দিনে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় 130 থেকে 135 টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফলে মধ্যবিত্তের হেসেলে যেমন টান পড়েছে 50 টাকা এলপিজিতে বৃদ্ধি, তেমনই সাধারণ মানুষের ক্ষেত্রেও এই পেট্রোল ডিজেলের বৃদ্ধির ফলে আবারও ভাড়ায় টান পড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তেল তো প্রতিদিনই ভরেন, प्रतिदिन बढ़ता है। সমস্যায় পড়তে হচ্ছে যেভাবে দাম বাড়ছে। और समस्या ही समस्या है, तेल का दाम बढ़ा तो सभी तो दाम बढ़ गया। যে পরিমাণ তেল নিতেন আপনারা সেই পরিমাণ কি তেল নিতে পারছেন? না, কতটা সমস্যা? অনেক অনেক আর কি বলবো, অনেক সমস্যা। তেলের দাম যা বেড়ে গেছে না, দিদি আমার ভাড়া বাড়াচ্ছে আমাদের ট্যাক্সিতে, আর কি বলবো। আগের থেকে কমেছে পেট্রোল ও ডিজেলের বিক্রি, বলছেন পেট্রোল পাম্পের কর্মচারীরা। এখন তো যে ট্যাক্সিওয়ালা আছে ওদের তো বলছে এখানে এসে বলছে অনেক প্রবলেম হচ্ছে, বাচত হচ্ছে না, হচ্ছে না। তা আমাদের কি বলবো, আমি তো কিছু বলবো না। এখানে দাম বাড়ছে, সবাইকে প্রবলেম হচ্ছে এখানে। সব মিলিয়ে বলাই বাহুল্য, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাধারণ মানুষের। তবে এই সাধারণ মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আদৌ কি কোনো পদক্ষেপ নেবে সরকার? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।